গুড মর্নিং বন্ধুরা। আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন বাজে প্রায় ওই 9টা নাগাদ। তো আমি এখানে ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে উঠেছে। আর এই যে বাজার দাদার কাছ থেকে বাজার নিয়েছিলাম, তো এখন টাকাটা দিচ্ছি। বেশি বাজার নিইনি, টমেটো আর লঙ্কা নিয়েছিলাম, তো টাকাটা দিলাম। আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু গেস্ট আসবে, মানে হচ্ছে আমার ছোট মামা ছোট মামি আসবে বর্ধমান থেকে। তো দুপুরে আমাদের এখানেই খাবে, আর রাতের বেলা দিদির বাড়িতে গিয়ে খাবে। আমার দিদির বাড়ি তো কাছাকাছি আমাদের বাড়ির থেকে, তো দিদির বাড়িতে রাতে গিয়ে থাকবে, আর ওখানে রাতের ডিনারটা ওখানেই করবে। শুধু দুপুরের লাঞ্চটা আমাদের এখানে করছে। আর সকালবেলায় যেহেতু আর্লি মর্নিংয়ে প্রায় ওরা এসেছে, তো এসে প্রথমে আমার মায়ের কাছে গেছে, মানে আমার বাপের বাড়ি, মায়ের সাথে দেখা করতে, তারপরে আসবে বলেছে আমাদের বাড়ি। তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি, ঘরের অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে একবারে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে তো ভাত বসিয়েছি, ভাতটা ফুটে গেছে। তো ভাতটা ফুটে যাওয়ার পরে আমি একটুখানি ঢাকনাটা আলগা করে দিয়ে এসে এই যে ঘর এখন গুছাচ্ছি, বিছানাপত্র। আর পুকু বক বক করেই যাচ্ছে যে কি করছি, কে আসবে, শুধু পক 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 করে জিজ্ঞাসা করেই যাচ্ছে। আর এই যে লঙ্কা টমেটো নিয়েছিলাম বাজারে, আর সমস্ত সবজি বাজার ছিল, তাই আর বেশি কিছু নিইনি। তো ভাত এই যে হয়ে গেছে, এখন ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে এই গুড়ি কচু, বা অনেকে বলে গাটি কচু, এই গুড়ি কচু বা গাটি কচুর ঝাল। আর হাজব্যান্ড বাজারে গেছে চিকেন আনতে, আর কিছু সবজি বাজার, মানে সবজি বাজার বলতে আলু নেই, আলুটা নিয়ে আসবে। আর এই যে ম্যাডাম হচ্ছে এখানে খেলাধুলা করছে রান্নাবাটির সেট নিয়ে। তো আমি এখানে গুড়ি কচুগুলো সমস্ত কেটে নিচ্ছি। তো গুড়ি কচুগুলো কাটা হয়ে গেছিলো, আর তার সাথে আমি একটু আলুও কেটে নিয়েছিলাম অল্প করে। তো কাটার পরে ধুয়ে নিয়ে একবারে তেলে জিরে ফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো মোটামুটি যখন ওই হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি কেটে। আর এই দেখুন হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে। হাজব্যান্ডও আজকে খুব সকাল সকাল মানে ঘুম থেকে উঠে গেছে। তো এই যে হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে, চিকেন নিয়ে এসছে। আর এই যে ম্যাডাম এখন রান্না দেখছে, আর উনি এখন মশলা দেবেন আমার সাথে সাথে। আর পুকু আজকে খুব সকালেই উঠে গেছে, তো ওকে তো সকালে প্রথমে খাই দিয়েছি দুধ আর সেরিগ্রো। তারপরে আমি রান্নায় একবারে নেমেছিলাম করতে। তো এই যে হাজব্যান্ড অনেক কিছুই নিয়ে এসছে বাজার থেকে, এই যে আলু নিয়ে এসছে, তারপর লেবু, তারপর পুকুর জন্য একটু বিন নিয়ে এসছে দেখছি, বিন গাজর। আর পুকু এখন তো খই খায়, খই শেষ হয়ে গেছিলো, তো খইটাও নিয়ে এসছে, আর সেরিগ্রো শেষ হয়ে গেছিলো, তাই সেরিগ্রোটাও নিয়ে এসছে। তো আমি এখানে আলু ভাজা করবো, তাই জন্য এখানে গোল গোল করে আলু কাটছি, কারণ ডালের সাথে একটু আলু ভাজা বা কোনো ভাজা হলে ভালোই লাগে। তো এখানে আলু ভাজা করবো। আর চিকেনটা আজকে হাজবেন্ড করবে বলেছে, আমি বাদ বাকি রান্নাগুলো করে নিচ্ছি। হাজবেন্ড বললো আমি চিকেনটা করব, তুমি বাদ বাকি রান্নাগুলো করে নাও। ঠিক আছে, তাহলে তুমিই করো চিকেনটা। তো এখানে গুঁড়ি কচুটায় আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য চিনি আর লবণ তো ভাজার সময় দিয়েছিলাম, তাই পরে আর লবণ দিইনি, দিয়ে একটু কষিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ফোটাতে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে এখন আবার খুলে একটু ফোটাচ্ছি। আর যতক্ষণ গুঁড়ি কচুর ঝালটা হচ্ছে, ততক্ষণ আমি এদিকে আলুগুলো যে কেটে রেখেছিলাম ভাজার জন্য, সেগুলোতে একটু নুন হলুদ মাখালাম। আর এই যে হাজবেন্ড এখন খেতে বসেছে সকালে ব্রেকফাস্ট। তো হাজবেন্ড বললো যতক্ষণ আলু ভাজা এগুলো হচ্ছে, ততক্ষণ তুমি এক কাজ করো, চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে রাখো। ঠিক আছে। তো গুঁড়ি কচুটা তো এখনো হচ্ছে, তো আমি আলুটাও ওইদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন চিকেনটাকে আমি ধুয়ে রাখলাম। তো এই যে গুঁড়ি কচুর ঝাল হয়ে গেছে, আমি ওটাকে এবার একটা পাত্রে ঢেলে রেখে দেবো।
তো গুঁড়ি কচুর ঝালটা তো হয়ে গেছে। এখন এই যে কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ আলুগুলোকে ভাজবো। তাই কড়াইটা একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে জাস্ট মুছে নেব। মুছে নিয়ে এই যে এবার আগুন মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি যাতে কড়াইটা শুকিয়ে যায়। তো কড়াইটা শুকিয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে এই যে আলুগুলো এবার ভাজতে দিয়ে দিলাম। আর যতক্ষণ আলুগুলো ভাজা চলছে মানে ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি যাতে আলু না পুড়ে যায়। ততক্ষণে আমি এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল দিলাম, তারপরে দিলাম লবণ আর দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে পাতিলেবুর রস। সিম্পল ম্যারিনেট, বেশি কোনো মানে আদার্স কোনো মশলাপাতি পড়েনি। সিম্পল ম্যারিনেট করে এই যে রেখে দিলাম, আর হাজব্যান্ড এটা পরে করবে। তো এই যে এখন আলুগুলোকে আমি ভালো করে ভাজি। তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। আর দেখুন আলু তুলতে গিয়ে একটা আলু পড়েই গেল। তো এখন এই যে সেকেন্ড ব্যাচের আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছ? দেখো প্রিয়া, আর পুপু এখন গেট খোলা শিখেছে, তাই ওই যে মাঝে মাঝে এরকম গেট খুলে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে কি বাই বাই, আসছি, এইসব টাইপের কথাগুলো বলে এখন। তো ওই জন্য মাঝে মাঝে যখনই পারি তো মানে ওকে তালা দিয়ে রেখে দিই, মানে গেটে তালা দিয়ে দিই যাতে ও গেট না খুলতে পারে। নাহলে গেট থেকে বারবার ওঠানামা করলে না অনেক সময় হয় কি ডিসব্যালেন্স হয়ে গেলে, সিঁড়ি থেকে পড়ে গেলে তখন মাথায় লাগবে, হাতে পায়ে একটা অঘটন ঘটে যাবে। ওই জন্য আমি তালা দিয়ে মাঝে মাঝে রেখে দিই। তো এই যে আলু ভাজাও প্রায় হয়ে এসছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আর আমার আলু ভাজা তো হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে, কারণ স্নান করার পরে আমার জামা কাপড়গুলো কিছুই মেলা হয়নি। আর কিছু কাচাকুচি করেছিলাম তো সেগুলো রয়েছে, মানে আমার কিছুই ছাদে গিয়ে মেলার টাইম পাইনি। তো এখন যাচ্ছি ছাদে মেলতে। আর হাজব্যান্ড এখন এদিকে প্রিপারেশন করছে চিকেনে। আর এই যে ম্যাডাম আমার আগে চলে গেছে, সিঁড়িতে উঠে গেছে। আর গতকালের কিছু জামা কাপড় আমার ছিল ভেজা, সেগুলো আমি ঘুম থেকে উঠেই মেলে দিয়েছিলাম। তো এখন বাকি জামা কাপড় যেগুলো স্নান করার সময় ধোয়া কাচা করেছি সেগুলো এখন মেলে দেব। আর গতকালে যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার তুলেও নিচ্ছি। তো জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এই যে ম্যাডাম আমার আগে আগে নেমে এসে আর পাপাকে এখন ডিস্টার্ব করছে, এই যে পাপার পেছনে লেগেছে। তো এখানে হাজব্যান্ড বললে একটু আদা রসুন আর লঙ্কাটা একটু পেস্ট করে দাও মিক্সিতে। তো আমি সেটাই করে দিচ্ছি এখন। তো এই যে আদা লঙ্কা রসুনের পেস্ট হয়ে গেছে। তো এখন এই যে মিক্সির মেশিনটাকে একটুখানি মুছে রাখছি, সাদা কালার তো একটু মুছে না রাখলেই না মানে দাগ হয়ে যায়। তো আমি যখনই মিক্সিতে এরকম কিছু পেস্ট করি তারপরে মেশিনটাকে আমি একটু মুছে রাখি। তাও অতটা ভালো করে আমি ক্লিন করতে পারি না, কারণ ভেতরে না খাঁচকাটা যে ব্যাপারগুলো থাকে ওই ফাঁকে ফাঁকে ঢুকে যায়। তো সেগুলো ঠিকঠাক করে ক্লিন হয় না বলে না এক এক সময় কালো হয়ে যায়, তখন আবার অন্যরকমভাবে আবার ক্লিন করতে হয়, তাও অতটা পরিষ্কার করতে পারি না। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করছি। এই যে আমি তো রোজই সকালে দুধ হরলিক্স খাই, আর আমি একটু লেট করেই ব্রেকফাস্ট করি। তো এখন প্রায় ওই 11টা 11:30 মতন বাজে। তো আমি এখন খাবো দুধ হরলিক্স। আর এই যে হাজব্যান্ড এখন চিকেনের ভালোই তোড়জোড় করছে, বানাচ্ছে। আর পুপুকে আগেই খাইয়ে দিয়েছি খই দুধ তারপরে কলা বাদাম দিয়ে একটু শেকের মতন করে ওকে খাইয়ে দিয়েছি। তো এখন আমি খাবো দুধ হরলিক্স।
ছোট মামা ছোট মামিকে আমি ফোন করেছিলাম, তো বলল এখন আমি তোর মা বাবার ওখানে আছি, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে রয়েছে। বলল ওদের সাথে একটু দেখা করে তারপরে তোদের বাড়ি যাবো। আমি ঠিক আছে। তো এখন আমি করব হচ্ছে ব্যাকপ্যাকিং মানে কি সবটা করব না, ওই ব্যাগটাকে বের করে রাখবো, রেডি করে রাখবো ট্রলি ব্যাগটাকে। আসলে সামনের কাল না আমরাও যাচ্ছি বহরমপুর, একটা নিমন্ত্রণ রয়েছে, তো ওর জন্যই এখন ট্রলি ব্যাগটা বার করে রাখছি। আর এই ট্রলি ব্যাগটা সেই দীঘায় গেছিলাম না, তখন এই ট্রলি ব্যাগটা কিনেছিলাম, তো এইটা করেই আমরা মানে জামা কাপড়, কুকুর খাবার দাবার সব নিয়ে যাব বহরমপুরে। আর বড় ট্রলি নিলাম না কেন, কারণ যাব তো একটা রাতের জন্যই, মানে একটা রাতেই থাকবো ওই বাড়ি, আবার পরের দিন ফিরে আসবো, মানে কালকে যাব তার পরের দিনই ফিরে আসবো। তাই বেশি জামা কাপড় বা বেশি জিনিসপত্র কিছুই নেব না। ওই আমাদের কয়েকটা জামা কাপড়, কুকুর আর হচ্ছে হাজব্যান্ডের, আর পুকুর খাবার, তো ওর জন্য বেশি বড় ট্রলি নেওয়া মানে বেকার, তাই এই ছোট ট্রলি ব্যাগটাই নিয়ে যাচ্ছি। আর এই ট্রলি ব্যাগের উপরেই সমস্ত এই পুতুলগুলো থাকে, মানে আমার ট্রলিগুলো এইখানেই রাখা থাকে, আর তার উপরে ট্রলি ব্যাগটা থাকে, তার উপরে একটা মানে ঢাকনা মতন দিয়েছি, এই যে মানে কভার করেছি, তার উপরে এই পুতুলগুলোকে রাখি। আগে তো জানেন পুতুলগুলো আবার সব খাটের উপরেই থাকতো, তো খাটের উপরে এখন আর পুতুল রাখি না, কারণ এখন খাটের মানে ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছি। আর পুতুলগুলো থাকলে একটু অসুবিধাও হতো, মানে যখন তখন বালিশ নেওয়া যেত না, খুবই অসুবিধা হতো। ওই জন্য পুতুলগুলোকে এখন এখানে সাজিয়ে রাখি। আর নতুন ছোট ছোট যে মিশো থেকে কুশন কিনেছি চাদরের সাথে, বিছনার চাদরের সাথে, তো সেগুলো সুন্দর করে ডেকোরেশন করে রাখি খাটের উপর, তো ওর জন্য পুতুলগুলো এখানে রাখি। দেখুন কথা বলতে বলতে এই যে পুতুলগুলো সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে। তো এখন হচ্ছে কালকে যে জামাটা আমি পরে যাব চুড়িদারটা, তো ওটা হচ্ছে সুতির চুড়িদার, কেচেছিলাম কিন্তু ইস্ত্রি করা হয়নি, তার জন্য না একটু কুচকে কুচকে গেছে, তাই আমি এখন ভাবছি একটু ইস্ত্রি করে নেবো, কারণ আমার তো রান্নাঘরে আর কোনো কাজ নেই, হাজব্যান্ড চিকেন করছে আর আমার রান্না তো হয়েই গেছে প্রায়। আর মামা আমি আসতে একটু দেরি আছে, তাই আমি এই ফাঁকে ভাবছি এই মানে চুড়িদারটাকে, মানে চুড়িদারের এই জামাটাকে আমি এখন ইস্ত্রি করে নেব। দেখুন মানে কতটা কুচকে গেছে। তো ইস্ত্রিটাকে আমি একটুখানি গরম করে নিচ্ছি আগে। আর এই ইস্ত্রিটা বাজাজ কোম্পানির ইস্ত্রি, মানে পুকু তখন হয়নি, তার আগেই কিনেছিলাম এই ইস্ত্রিটা। আর একটা ইস্ত্রি ঘরে থাকলে খুব সুবিধাও হয়, কারণ যখন তখন যে কোনো জামা কাপড় আমি ইস্ত্রি করে নিতে পারি, নাহলে খুব সমস্যা হয়, মানে কুকুরে থাকলে বা কুচকে থাকলে খুবই সমস্যা হয়। তো প্রথমে আমি জামাটাতে আগে জলে স্প্রে করে নিচ্ছি, এই যে ভালো করে স্প্রে করে নিচ্ছি, একটু ভিজিয়ে নিলে কি তাহলে ইস্ত্রিটা খুব ভালো হয়। তো প্রথমে আমি এই যে জল দিয়ে স্প্রে করে নিলাম। তো এই যে ইস্ত্রিটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে এই যে ইস্ত্রি করছি জামাটাকে। দেখুন কি সুন্দর প্লেন হয়ে যাচ্ছে কুচকানো জায়গাগুলো, একটু জলে স্প্রে করে নিলে ইস্ত্রিটা খুব ভালো হয়। আর আমি যখন ইস্ত্রি করছিলাম তখন দেখি ছোট মামা ছোট মামি এসছে, আর আমার বাবাও এসছে। তো এই যে আমার ছোট মামা ছোট মামি। তো ছোট মামা ছোট মামি এখন বারান্দায় বসে রয়েছে, হাজবেন্ডের সাথে গল্প করছে। আমাকে বললো তুই ইস্ত্রিটা করে নে, আমি পরে আসছি ঘরে, কারণ খাটে এখন বসলে তোর অসুবিধা হবে। হ্যাঁ কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন হাজবেন্ডের সাথে গল্প করছে ওরা, তো আমি এই ফাঁকে ইস্ত্রিটা করে নিচ্ছি। আর এই দেখুন কুকু বেলুন নিয়ে এখন খেলা করছে, হাজবেন্ড অনেকগুলো বেলুন এনে দিয়েছে ওকে। তো ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জামাটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই চুড়িদারটা কালকে পরে যাবে, কাঁচা হয়েছে আর তৈরি করা হয়, রেখে দিয়েছিলাম। আর এটা তো মানে সেই ও যখন ছোট ছিল প্রথম বছর কালী পুজোতে এটা কেনা হয়েছিল, কালী পুজোতে বড় হয়েছে, এখনো
সেই কেচে তুলেছি, আমি ভুলেই গেছি যে আমার এই একটা টপ আছে। আর কালকে সব টপ বার করতে গিয়ে এই টপটা পেয়েছি, নিয়ে তো পড়াই হয় না, এটাকে আবার স্ত্রী করতে হবে। এই স্ত্রী করতে ভালো লাগে, এত কুচকে গেছে তো জল মেরে 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 মেরে। তো ডাল তো সেদ্ধ করাই ছিল, শুধু পেঁয়াজের ফোড়নটা দেওয়া হয়নি। তো এখন আমি পেঁয়াজ ডালটা করছি। হাজব্যান্ডের এই যে চিকেন করা হয়ে গেছে, আর দেখুন চিকেনের কালারটাও দারুণ এসছে। তো আমি এখন এই যে ডালটা সোমবার দিয়ে দেবো, পেঁয়াজ ডাল। আর পেঁয়াজ ডালের রেসিপি আমি অনেকবারই দেখেছি আমার এই চ্যানেলে, তাই আমি আর বললাম না যে পেঁয়াজ ডালটা করে কেমন করে। তো এই যে ডালটা হলুদ দিয়ে ঘেটে নিয়ে এই যে দিয়ে দিলাম সোমবার। তো পেঁয়াজ ডাল করা হয়ে গেছে, এখন বাটিতে আমি ঢেলে নিলাম। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে এখন করব টমেটোমের চাটনি। তো এইটা হচ্ছে পুকুর দুপুরের খাবার, মানে আমি একবারে দুপুরের ভিডিও মানে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আহার চাটনির ভিডিও আমি আর শেয়ার করিনি, কারণ চাটনিটা আমি অনেকবারই করেছি, ওই জন্য আর শেয়ার করলাম না। তো চাটনি করার পরে আমি আর একবার স্নান করে নিয়েছি, কারণ রান্না বান্না করতে করতে না একটু ঘেমে গেছিলাম, তার জন্য আমি আর একবার স্নান করে নিয়েছি। আর তার আগে পুকুকে স্নান করিয়ে দিয়েছি। তো এই যে ম্যাডাম এখন খেয়ে নিয়েছে, ওকে আগে খাইয়ে দিলাম, নাহলে খুব দুষ্টামি করবে। আর অনেক সকালে উঠেছে তো ঘুম ঘুম ম্যাডামের এসেও গেছে, তার জন্য আগে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিচ্ছি, তারপরে আমরা খেতে বসবো। আর হাজব্যান্ড গেছে এখন স্নান করতে, তো হাজব্যান্ডও চলে আসবে পুকুর ঘুম পাড়ানোর মধ্যে, তখন একসাথে একবারে খেতে বসবো আমরা দুপুরের লাঞ্চটা। তো পুকুর ঘুমিয়ে গেছে, এখন যাই আমরা লাঞ্চটা করে নিয়ে এবার। তো আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, তারপরে পেঁয়াজের ডাল, আলু ভাজা গোল গোল করে যে কেটে আলু ভাজা করেছি, আর গুঁড়ি কচু বা ওই যে গাটি কচু যে ঝালটা করেছি ওইটা, চিকেন, আর একটু স্যালাড কেটেছি, আর রয়েছে টমেটোমের চাটনি আর একটু মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু আমাদের। আর এই ভিডিও ক্লিপটা একবারে সন্ধ্যেবেলার, এই যে মামা চলে যাচ্ছে আর মামি আর হাজব্যান্ড আগে বেরিয়ে গেছে, মানে হাজব্যান্ড আর পুকু আগাতে গেছে। তো মামা চার্জার ফেলে গেছিলো, তো সেটাই নিতে এসে ফোনের চার্জারটা। তো অনেকক্ষণ গল্প গুজব হয়েছে, ভালোই কাটলো সময়টা, কি করে যে পার হয়ে গেল বোঝাই গেল না। তো ওরা এখন চলে গেল আমার দিদির বাড়ি। আর এই যে এখন আমি ব্যাগ প্যাকিং করতে বসেছি। আসলে হয়তো থাকতো আমাদের বাড়ি, যেহেতু আমরা পরের দিনই বহরমপুর বেরিয়ে যাব, তাই বললো আর রাতে তোদের এখানে থাকবো না, আমরা দিদির বাড়ি থেকে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে এখন জামা কাপড় সমস্ত গুছাচ্ছি, সামনের কাল আমরা বহরমপুর যাব। তো ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার এখন যাব একটুখানি বাপের বাড়ি, মানে আমার মায়ের সাথে একটু দেখা করতে। মায়ের একটু শরীরটা খারাপ হয়েছিল, গ্যাস অম্বল হয়েছিল, তো শরীরটার জন্য একটু খারাপ হয়েছিল, তাই মাকে একটু দেখতে যাব। তো এই যে বাপের বাড়ি এসেছি মাকে একটু দেখতে। আর এই যে কুকু সোনার সাথে আমার বাবা ঝগড়া করছে, মানে দাদুর সাথে কুকু ভালোই ঝগড়া এখন শিখেছে, ঝগড়া করছে। তো এই যে মাকে একটু দেখতে এসেছি। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।